আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো গতকালকে একটা দাওয়াতে গিয়েছিলাম। সো সেইখানের কিছু ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দাওয়াতের মেন অ্যাট্রাকশনে থেকে খাবার দাবার। তো এই যে এখানে দেখিয়ে দিচ্ছি কী কী আইটেম করা হয়েছিল। হালিম, লুচি, কেক ছিল, তারপর নুডলস ছিল, তারপর মজা ছিল। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আর এখানে আমরা কেকটা নিয়ে ছাদে চলে এসেছি এটা কাটার জন্য। কাটার বলতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা যে স্টাইলে কেকটা খেয়েছিলাম এটা ভীষণ ট্রেন্ডি এখন। তো ভাবলাম যে আমরাও একটু এই জিনিসটা ট্রাই করে দেখি কেমন হয়। জিনিসটা কিন্তু খুবই মজাদার ছিল, অনেক ফান হয় এই জিনিসটাতে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তারপর আর কি বাসায় চলে এসেছি। আর এটা পরের দিনের একটু ভ্লগ। আম্মু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে সে দুইটা বোয়াল মাছ এনেছে আর একটা ইলিশ মাছ এনেছে। বোয়াল দুইটা ভালোই বড় সাইজের ছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা কেটে নিয়েছে। এটা দিয়ে আজকে রান্না করা হবে মুখি। তো এই যে দেখতে পাচ্ছেন মুখিও একদম ছিলে রেখেছে। তো এগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করবে, তো আমি আপনার সাথে শেয়ার করব। এই যে এখানে দিয়ে দিচ্ছে তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর পেঁয়াজ বাটাটা একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো মুখি। তো এখন মুখিটার সাথে পেঁয়াজ বাটাটা আমি একটু তেলে ভালোভাবে ভেজে নেব আর কি। তারপর এখানে আমি অ্যাড করব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো এখন এই মশলাগুলোর সাথে মুখিটা খুব সুন্দরভাবে ভেজে নিব। একটু পানি দেওয়ার পর যখন মুখিটা একটু সেদ্ধ হয়ে আসবে, তো তখন আমি এখানে অ্যাড করছি ইলিশ মাছের পিসগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর আবার পানি দিয়ে দিব যেন সব কিছু একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ঝোলটা আরেকটু শুকিয়ে গেলেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর আপনারা ইলিশ মাছটা এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক টেস্টি হয় খেতে। তো আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে তাহলে এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।